মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন, একটি মোবাইল যখন নতুন থাকে তখন কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় না। যখন এই মোবাইলটি আস্তে, আস্তে পুরাতন হতে শুরু করে তখন এই সমস্যাগুলো দেখা দেয়। আপনার মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আপনার মোবাইল চার্জে লাগানো আছে, চার্জ থেকে খুললেই আপনার মোবাইল সাথে, সাথে বন্ধ হয়ে যায়। এগুলো সমস্যা যখন মোবাইলটি পুরাতন হয় তখনই এই সমস্যা দেখা দেয়। তাই এই কিছু, কিছু সেটিংস আছে, এই সেটিংস গুলো যদি আপনারা করে নিতে পারেন তাহলে আপনাদের পুরাতন মোবাইলের এই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন। আর এই ভিডিওটিতে আমি বিশেষ কয়েকটি সেটিংস দেখিয়ে দেবো। এগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া এই সমস্যাটি আর থাকবে না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা কিভাবে মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করবেন। তো সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে, আপনাদের মোবাইলটি সেটিংস ওপেন করে নেবেন। আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে শো করবে। এখন এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা সিস্টেম নামের একটি অপশন পাবেন। আপনারা এখান থেকে আপনাদের মোবাইলের সিস্টেম অপশনটি ক্লিক করবেন। আপনারা সিস্টেম অপশনে ক্লিক করলেই এখানে আপনারা উপরের দিকে লক্ষ্য করলে এখানে একটা দেখতে পাবেন শিডিউল পাওয়ার অফ অন রেস্টার্ট। আপনারা এখানে এই শিডিউল পাওয়ার অফ অন এই অপশন এখান থেকে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখানে আপনারা মিডিলে একটি অপশন দেখতে পাবেন, পাওয়ার অফ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে শিডিউল পাওয়ার অফ নামের একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আর ডান পাশে একটি এনেবল বাটন আছে। এই ডান পাশের এনেবল বাটন যদি আপনার অন থাকে তাহলে যে কাজটি হবে, দেখবেন যে হঠাৎ করে আপনার মোবাইলটি বন্ধ হয়ে গেছে। আবার পাওয়ার অন করার মাধ্যমে আপনার মোবাইল চালু করতে হবে, তাছাড়া কিন্তু মোবাইল আর চালু হবে না। সেই ক্ষেত্রে সেই জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে যে এনেবল বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার এনেবল বাটন অন থাকে তাহলে যে কাজটি করবেন, এখান থেকে অবশ্যই আপনারা এখানে অফ করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। আসলে এখান থেকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামের একটি অপশন। আপনার মোবাইলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এই অপশনটি থাকতে পারে। আপনারা যেটাই থাক এখানে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনে আপনারা এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রথমে আপনারা দেখতে পাবেন অ্যাপ লিস্ট নামের একটা অপশন। এখান থেকে আপনারা অ্যাপ লিস্ট এই অপশনে ক্লিক করবেন। অ্যাপ লিস্ট এই অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো চলে আসবে। এখন যেগুলো অপ্রয়োজনীয় আপনার অ্যাপ্লিকেশন আছে, যেগুলো আপনারা ব্যবহার করেন না, এখান থেকে আপনাদের ডাটাগুলো ক্লিয়ার করে দিতে হবে। একটা একটি করে আপনারা ডাটা ক্লিয়ার করে দেবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেটর যে অ্যাপ, আমি এখান থেকে ওপেন করে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা। আপনারা এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ। আপনারা এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করে দিবেন। এখান থেকে আমি একটি দেখে দিলাম, আপনার প্রত্যেকটার এখান থেকে আপনারা ক্লিয়ার স্টোরেজ করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখান থেকে আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা একটি অপশন দেখতে পাবেন। আমি এখান থেকে মার্ক করে দিকে দিচ্ছি অ্যাপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো স্টার্ট ম্যানেজমেন্ট নামের একটি অপশন। আপনারা এখান থেকে অটো স্টার্ট ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাইজ নামের একটা অপশন চলে এসেছে নিচে। আপনারা এখান থেকে এই অপটিমাইজ অপশনে ক্লিক করে এখান থেকে সবগুলো অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা অপটিমাইজ করে নেবেন। এখানে অ্যাপ্লিকেশনগুলো অপটিমাইজ করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা একটু স্টোরেজ নামের একটি অপশন পেয়ে যাবেন। আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে এই স্টোরেজ অপশনে ক্লিক করবেন। স্টোরেজ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন ক্লিন আপ নামের একটা অপশন। এখান থেকে আপনারা মাঝে মধ্যে এসে এখান থেকে আপনারা আপনাদের স্টোরেজটি ক্লিন করে নেবেন। তাহলে আপনাদের মোবাইলে যে বন্ধ হয়ে যাওয়া যে সমস্যাটি আছে সেই সমস্যাটি কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।